আজ বড়দিন, সবাই কেমন আছো আর কে কিভাবে এই দিনটাকে কাটালে অবশ্যই যেন আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কালকে কে কে কেকের ভিডিওটা দেখেছো অবশ্যই যেন কমেন্ট বক্সে আমাকে জানিও। তবে জানো তো, ছোটোবেলা থেকে আমাদের একটাই ইচ্ছা থাকতো যে সান্টা নিয়ে, সান্টা আমাদেরকে কিছু গিফট দেবে। কিন্তু আসলে সান্টা বলতে আমাদের মা বাবাই। কারণ প্রতিদিনের যে জার্নিংটা মধ্যে যা কিছু হয়, তার সব কিছু প্রবলেম সলভ বলো, সব কিছুর জন্য আমাদের মা বাবাই যথেষ্ট। কারণ মা বাবা ছাড়া কেউ আমাদের কিছুই করতে পারে না কো। তবে আজকে যে কুকিজটা বানিয়েছিলাম সেই কুকিজের ভিডিওটাও কিন্তু আমি আমার ভাবির বাড়িতে গিয়েই বানিয়েছিলাম। দেখো, এখানে আমি 200 গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছিলাম। আর বাটারটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, একদম স্মুথভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আর 2 চামচের মতো গুঁড়ো চিনি দিয়েছিলাম মেজারমেন্ট কাপের। তোমরা এমনি চামচেরও 2 চামচ দিতে পারো। তবে হ্যাঁ, মিষ্টিটা যে যেরকম পছন্দ করো দিয়ে দেবে। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা আর 1 কাপ বেকিং সোডা ভালো করে চেলে নিয়ে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। আর দিয়েছিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তোমরা যেরকম ফ্লেভার পছন্দ করো সেই এসেন্সও দিতে পারো। দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে কিছুটা চকো চিপসও দিয়েছিলাম। তবে হ্যাঁ, এর মধ্যে যদি একটু সামান্য হালকা আটা লাগে তো অবশ্যই দিতে পারো। দেখো, স্মুথভাবে আমরা তৈরি করে নিয়েছি। খুব যে টাইট হবে তা না, আর খুব যে নরম হবে তাও না। দেখো, এইভাবে করে আমরা বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে কিছুটা ব্ল্যাক চকো চিপস দিয়ে একদম একটা একটা করে সবগুলো করে নিয়েছি। তোমরা যে যেরকম পারবে শেপ দিয়ে নিতে পারবো। এরপর আবারও সেই একটা কড়াইয়ের মধ্যে একটা বাটি চাপিয়ে তার উপরে রেখে দিয়ে ঢাকনা বন্ধ করে আমরা হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে 20 মিনিট রেখে দিলেই বিস্কিটগুলো রেডি হয়ে যাবে। যখন নামাবে তখন নরম লাগবে, কিন্তু 5-6 মিনিটের মধ্যে একদম কুড়মুড়ে হয়ে যাবে। একদম পারফেক্ট রেসিপি, একবার বানিয়ে দেখতে পারো, খেতে অপূর্ব লাগবে। আর 10-12 দিন তো কন্টেনারে ভরে রেখে খেতেই পারো, কিচ্ছু হবে না। আর দোকানের থেকে 1000 গুণ ভালো হয়। একবার বানিয়ে দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।